আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের মাঝে পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি বেশ কিছু পটল নিয়েছি। আর পটলের খোলাগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। আর পটলের রেসিপিটা কিন্তু খুবই ইজি। তো দেখো পটলের খোলা ছাড়িয়ে নিয়ে আমি চলে এলাম তোমাদের মাঝে এবার কেটে দেখানোর জন্য। তো তোমরা চাইলে খোলা সহ রাখতে পারো রান্নাটা করার জন্য, তবে অনেকে আছো খোলা পছন্দ করো না। যারা পছন্দ করো না আমার মতো খোলা খেতে, তারা এইভাবে সুচিলা করে নিতে পারো। অথবা যারা খোলা পছন্দ করো তারা হালকা করে খোলা বাঁধিয়েও রান্নাটা করতে পারো। রান্নাটা কিন্তু একদমই কম মশলাতে হবে, খুব সাধারণ আর সিম্পলভাবে তোমরা যে কেউ রান্নাটা তৈরি করে নিতে পারবে, খুবই ইজি। তো নতুন পুরাতন যারা আছে সবাই রান্নাটা করতে পারবে পুরো রেসিপিটা কন্টিনিউ করলে। তো দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এরপর একটা আলু নিয়েছি, আর এই আলুটাকেও বেশ পাতলা করে কেটে নেব। যেহেতু পটল খুবই নরম সবজি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে আলুটার সাথে যাতে ব্যালেন্স হয় সেই হিসাব করে আলুটাকে কেটে নিচ্ছি। তো তোমরা যারা আছো এরকম সহজ সরল রেসিপি খুঁজছো, তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। দেখো আমি এখানে 2টা টমেটো নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এখন সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে কাটাকাটি। এখন নিচ্ছি কয়েকটা মাছ। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারো। মাছগুলো আমি আস্তই রাখবো। আর আজকের রান্নাটা ছিল রোগের রান্না। তো তোমরা দেখো আমি খুব কম সময়ে কিভাবে রান্নাটা করি। তো দেখো এই যে আমি লবণ আর হলুদ দিয়েই মাখিয়ে নিচ্ছি, এখানে বেশি কিছু আমি ব্যবহার করছি না। তো এরপর মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো কড়াইটা আগে বেশ ভালোভাবে হিট করে নিয়েছি, আর এখন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই সেম রান্নাটাই তুমি যে কোনো ছোট বড় মাছ দিয়েই কিন্তু করে নিতে পারবে, বেশ দুর্দান্ত স্বাদের হয়। পাতলা ঝোলের কম মশলার একটা রান্না। তো যারা পটল খেতে পছন্দ করো না তারা কিন্তু গরমের দিনে এরকম হালকাভাবে রান্না করে খেতে পারো, বেশ টেস্টি হয়। তো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো মাছটাকে আমি উল্টে দিচ্ছি আর কি। এক সাইডটা মোটামুটি আমার ভাজা হয়েছে, তবে অপর সাইডটাও আরও একটু ভেজে নেব। এখানে আমি আরও কিছু মাছ কিন্তু অ্যাড করব। তো আমি এই 4 পিস মাছ তোমাদের ভেজে দেখাচ্ছি, আর বাকি মাছগুলো আমার ভাজা আছে। তো আমি দেখো আবারও উল্টে দিচ্ছি, বেশ একটু কড়া করেই ভাজবো মাছগুলো, যেহেতু এই মাছটা খুবই নরম হয়, তাই আমি মাছটাকে একটু কড়া করে ভাজি করছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি নিরামিষ পছন্দ করো সেম প্রসেসে নিরামিষটাও খেতে পারো, অনেক মজা লাগবে গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার। তো দেখো মাছগুলো আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে করে দিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এই গরম কড়াইয়ের উপরে দিচ্ছি। তো একটু গরম হয়ে যাবে আর কি। তো আমি এখানে আরও 3টা মাছ অ্যাড করছি। তো আজকের রান্নার জন্য আমি এই সমস্ত মাছগুলো ব্যবহার করব। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি হয়, এই কারণে আমি আজকে কারেন্টের চুলায় করছি। তো দেখো প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়ে ভিতরে দিয়ে দিলাম আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই ধরো 1-1.5 মিনিটে যতটুকু ভাজা হবে ততটুকু। এখানে আমি অতিরিক্ত একেবারে লাল লাল করব না, এতে বেশি মশলা মশলা মনে হবে, তাই আমি হালকা পাতলা ভেজে নেব। তো এই হালকা পাতলা ভাজার পর এখানে কিন্তু আমি পটলগুলোকেও বেশ একটু হালকা পাতলাভাবে ভেজে নেব। তো তোমরা দেখো এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো
তো এইখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি বন্ধুরা, সবাই এই মশলাগুলোর সাথে খুবই পরিচিত, তাই তোমাদের রান্না করতে একদমই সমস্যা হবে না। এখানে এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম, আর পটলগুলো দিয়ে আলু পটল আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে অতিরিক্ত মশলা ভাব হবে না, বাট তরকারিটা অনেক টেস্ট আসবে। যে কোনো জিনিস একটু হালকা করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, এটাও সেরকমই। তো পটলগুলোকে আমি একটু ছড়িয়ে দিয়ে এখন লবণ অ্যাড করে দিচ্ছি। আমি পুরো রান্নায় যে লবণটা ব্যবহার করব সেটাই দিয়ে দিলাম, আর হলুদটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখন লবণ হলুদ দিয়ে আমি আলু পটলগুলোকে ভেজে নেব। তো আলু আর পটলগুলোকে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো 1.5 মিনিটের মতো আমার প্রায় এখানে ভাজা হয়ে গেছে। তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা একটু ভাজা ভাজা হয়। তো আরও 1 থেকে 1.5 মিনিট পর আমি আসছি, এসে দেখি এই যে আমি যতটুকু পটল আর আলুটাকে ভাজতে চাইছিলাম ঠিক ততটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু পটলগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও। তো এই ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পটল আর আলু। আর এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। তবে এখানে একটুখানি আমি আদাও অ্যাড করেছি, আদা না, রসুন অ্যাড করেছি। তবে রসুনটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো দিয়ে আর কি আমি বেশ কিছু সময় এখানে নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যেন চলে যায়। এই কারণে আমি কিছু সময় এখানে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে মতো নিয়েছি। তো আজকের পুরো রান্নার মশলা কিন্তু এটুকুই ছিল। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করছি। খুবই হেলদি একটা রান্না এখানে। এখন আমি পানিটা দিয়ে দিলাম, আর পানিটা একটু বেশি দেব। পানিটা একটু বেশি দেওয়ার কারণ মাছটা দিয়ে যেন কিছু সময় একটু বেশি ফুটিয়ে নিতে পারি, এতে করে মাছের যে ফ্লেভার সেটা তরকারির ভিতর বেশ ভালোভাবে চলে যাবে। তো আমি মাছ মানে ঝোলটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরছি। দেখো এভাবে উতলে গেলে ফিরছি। এখন একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব একটু জিরা বাটা। তো জিরা বাটাটা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, তো অবশ্যই তোমরা জিরা বাটাটা এই সময় অ্যাড করবে। তো এখানে আলু পটল সব কিছু কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন মাছটা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। তবে এ পর্যায়ে এসে আমি টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। তোমরা টমেটোটা এইভাবে দিয়ে দেখো, তরকারিতে আসলে অনেক ভালো স্বাদ হয়। এরপর আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই জিরা বাটাটা আমি এখন দিচ্ছি যাতে মাছ দেওয়ার পরে আর নেড়ে চেড়ে নিতে অসুবিধা না হয়, কেননা অনেকটা মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না। তাই আমি এখনই জিরাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম। এতে মাছের ভিতরেও জিরার ফ্লেভারটা চলে যাবে, বেশ ভালো লাগবে খেতে। তো সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তো পুরো কড়াই কিন্তু আমার মাছেই ভরে গেছে। তো মাছটা দেওয়ার পর এখানে আমি মাছটাকে ঢাকা দিয়ে
বেশ 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে সব কিছু পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো ফিরছি 5 মিনিট পর। তো দেখো গ্রেভিটার কালারও দেখো, আর সব কিছু মিলে তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি গ্যাসের মানে চুলাটাকে আর কি অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করে তোমাদের দেখাবো। তো এখন নিয়ে যাচ্ছি এটাকে পরিবেশন করার জন্য। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা পাতলা ঝোলের তরকারি গরমের দিনে এবার জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরা চাইলে এখানে কুমড়োর বড়িটাও অ্যাড করতে পারো, তবে আমি এখানে দেইনি, কেননা কুমড়োর বড়িটা খাওয়া যাবে না, এই কারণে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। এছাড়াও আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।